হ্যাঁ, এমবি পাগলের মতো চেষ্টা করবে তোরাকে পরীক্ষায় না বসতে দেবার। তখন আমার মেয়ের কি হবে? না না, ওই 18 বছর হয়ে গেছে, আমি মেয়ের বিয়েই দিয়ে দেবো। কি বলছো কি? এটা কোনো কথা হলো? এটাই কথা। যদি কালকে আমাকে হেনস্থা হতে হয়, যদি অপদস্থ হতে হয়, যদি বলে যে তোরাকে পরীক্ষায় বসতে দেবে না, যদি অন্য কোনো রকম সমস্যা হয়, তাহলে পরশু আশীর্বাদ, তারপর আমি বিয়ে দিয়ে দেব। কি হয়েছে বাবা? কি আর হবে? তুই আমার মুখ উজ্জ্বল করেছো। হ্যাঁ, কাল তোমার স্কুলে মিটিং, অফিসে ফোন এসেছিল, আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার অপরাধটা কি? আমি প্রিয়াঙ্কা মল্লিকের বাবা। হ্যাঁ, তোরা তোরা ওঠ, খেয়ে নিবি, চল। তোরা ওঠ ওঠ ওঠ। বাবা খেয়েছে? না। কেন? কেন আবার কি? কেন? তো বাবাকে জানিস না কিরকম লোক? একবার যখন তার রাগ হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তার রাগ কেউ ভাঙাবে, ততক্ষণ পর্যন্ত তিনি খাবেন। আমি গিয়ে রাগ ভাঙাবো? কোনো লাভ নেই, তার থেকে নিজে খেয়ে নিবি, চল। বাবা খায়নি, আমি খেয়ে নেবো। কেন খাসনি আগে কখনো? আগে খেয়েছি, কিন্তু বাবা তো আমার উপর রাগ করে আছে না। আরে আমার জন্যই তো খাচ্ছে না। ও মা, তুমি বাবাকে একটু বলো না প্লিজ, খেয়ে নিতে একটু বলো প্লিজ। তোর বাবা খাবে না, তুই খাবি, চল। দেখো মা, বাবা নেই মাঝে মাঝে উপোস করে আমাকে ব্ল্যাকমেল করাটা একদম ঠিক না। ইটস জাস্ট নট কারেক্ট। কি বললি কথাটা? ব্ল্যাকমেল বলতে পারলি কথাটা? তোর নিজের লজ্জা করলো না? তোর বাবা একজন সৎ মানুষ, জীবনে কোনো দিন কোনো কারণে কারো কাছে মাথা নিচু করেননি। সেই মানুষটাকে কালকে কিভাবে হেনস্থা হতে হবে কে জানে। তোর জন্য। কাদের কাছে? না, তোর স্কুলের টিচার, কমিটি মেম্বার আর সব। আর তুই? কে বলেছিল আমাকে সায়েন্স নিয়ে পড়াতে? আমি বলেছিলাম? আমি তো চেয়েছিলাম আর্টস নিয়ে পড়তে। বলো না কেন? কি হবে আমাকে সায়েন্স নিয়ে পড়িয়ে? মা তুমি বলো কি হবে? আমি কি আইনস্টাইন হব নাকি নিউটন? সেই তো জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। কি করবি বল? বাবার মতন ব্রিলিয়ান্ট তো হোসনি, হয়েছিস তো আমার মতন পচা ব্রেন। মাধ্যমিকে 3rd ডিভিশন গিয়েছিলাম, সেই অপরাধে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। অদ্ভুত রীতি। মেয়েরা পড়াশোনায় ভালো না হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। বাবা কোথায়? ব্যালকনি। বাবা, তুই যাচ্ছিস কোথায়? খেতে যাবি, চল। আমি বাবার জন্য খাবার নিয়ে যাবো, তুমি এসো তো প্লিজ, নিয়ে এসো তাড়াতাড়ি। দাঁড়িয়ে আছো কেন? চলো না খাবারটা নিয়ে। বাবা, তোর বাবা আবার বেহালা বাজানো শুরু করেছে।
কখন যে কি ঝোঁক চাপে বুঝি না বাবা। কি ব্যাপার, তুই চুপ করে বসে আছিস কেন? আজকাল তোর কি হয়েছে বলতো? যখনই দেখি বিষণ্ণ মুখে একেবারে রয়েছিস। টাকা আমার দিকে, টিউশনে যাস না? মা, আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুই কাকে ভয় পাচ্ছিস? বিদ্যাচরণকে। কেন? বিদ্যাচরণ বলেছে আমাকে। কি বলেছে বিদ্যাচরণ? ছাড়ো, তা শুনে তোমার কোনো লাভ নেই। বাবা তো ওকেই সাপোর্ট করবে। বেশ, তুই আমাকে বল। মা, বিদ্যাচরণ মাঝখানে আমাকে এমন কয়েকটা কথা বলেছে, আমার না খুব ভয় করছে। কি বলেছে? আমি জ্বালিয়েছি কার্ড, আমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিনও রোজ আঁকা কার্ড পাঠাবে না। অ্যাটলিস্ট ওমকে তো নাই। আমাকে প্লিজ বিদ্রুপ করো না, হেসো না। তুমি আমার, শুধু আমার। এগুলো তুই আমায় আগে বলিসনি কেন? দোস্ত তোরই, ওকে প্রশ্রয় দিচ্ছিস। আমি আজই বাবাকে বলবো। বাবাকে বলে তো কোনো লাভই নেই। তাহলে আমি বিদ্যাচরণকে ডেকে পাঠাই, কথা বলি। তুমি ওর সাথে কথা বলবে? হ্যাঁ, আমি ডেকে পাঠাচ্ছি। ডেকে পাঠানোর দরকার নেই ম্যাডাম, আমি এসে গেছি। ডেকে তুমি চুপি চুপি বিড়ালের মতো এখানে? তুমি জানো না এটা একটা মেয়ের বেডরুম? জানি ম্যাডাম, আসলে স্যারের বেহালা শুনতে এসেছিলাম। তারপর জল তেষ্টা পেলো তো স্যার বললেন আপনার সঙ্গে কথা বলতে। ঠিক আছে, আমি তোমাকে জল খাওয়াচ্ছি। তার আগে আমাকে একটা কথা বলো, আমার মেয়ের সঙ্গে তুমি কি করেছো? কি করেছি ম্যাডাম? কি করেছো তুমি জানো না? অসভ্য ছেলে, এভাবে মেয়েদের মন পাওয়া যায়? আমার মেয়ে তোমাকে সহ্য করতে পারে না। এখানটাতেই তো প্রবলেম ম্যাডাম। আপনার মেয়ে যাকে সহ্য করতে পারে তার অন্য কারোর সঙ্গে এঙ্গেজমেন্ট হচ্ছে। কার সঙ্গে? কার কথা বলছো তুমি? ওমের কথা। ওমের সাথে আবার কার এঙ্গেজমেন্ট? বৃন্দার সঙ্গে। কে বৃন্দা? আছে। তুমি আমাকে প্রণাম করছো কেন? আশীর্বাদ নিচ্ছিলাম। কিসের আশীর্বাদ? কাল স্কুলে তোড়া মল্লিকের দলকে স্যার বামাল সমেত ধরছেন, আর সেটার মূল সাক্ষী হলাম আমি। ওই দলটাকে তো স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো। আর তারপর দেখবেন স্কুলে পড়াশোনার পরিবেশ কত ভালো হয়। চলি। দাঁড়াও, বৃন্দাকে? ফোনটা ধর। দূর কি হলো? রিং হয়ে যাচ্ছে, ধরছে না তো। বলবো ধীরে ধীরে। হাসি। ওমের কথা। ওমের সাথে আবার কার এঙ্গেজমেন্ট? বৃন্দার সাথে। কাল যদি স্কুলের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে তোমাকে পরীক্ষায় বসতে দেবে না, তাহলে তুমি বিয়েতে মত দেবে। কি হলো? ভালোবাসা